তাহলে আরশ আযমের পায়ের মধ্যেও কি এই কলমাটা কি আছে, লিখা আছে কি এক লাইনে না দুই লাইনে? তো যারা একসাথে লিখলে শিরিকের পর্যায়ে পড়বে বলছে, এরা কোরআন হাদিস সম্পর্কে কোনো আইডিয়া নাই। কিন্তু দুঃখনীয় বিষয় হলো এই সমস্ত দুষ্টু মৌলবীদের কথা শুনে নর্থ বেঙ্গলের অনেক মসজিদ থেকে এক সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কলমা লেখা ছিল, এখন দেখা যায় ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ ওখান থেকে একটু নিচে লাগিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে যে জিনিসটা তুলে ধরতে চাচ্ছিলাম, এক নম্বর হলো অনেক মৌলবী আছে ওরা কলমা পায় নাই, আরেক মৌলবী আছে কলমা পেয়েছে কিন্তু এক লাইনে লেখা যাবে না। এগুলো সবাই ভ্রান্ত, এদের কাছে কোরআন সুন্নাহর জ্ঞান বলতে কিছুই নেই। এবার আসুন দ্বিতীয় পর্বে। আমি বোঝাতে চেয়েছিলাম একজন বিধর্মী মুসলমান হতে চাইলে অবশ্যই এক কলমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমা কিন্তু অবশ্যই পড়তে হবে, কিন্তু কলমা পড়লেই যে মুসলমান হয়ে যাবে তেমন না। কলমা মুখে পড়তে হবে, অন্তরের মধ্যে থাকতে হবে বুক ভরা আল্লাহর নবীর ভালোবাসা। আপনারা একটু কষ্ট করে আমার দিকে তাকান। আমার নবী বলেন পড়ুন, আপনারা পড়েন। তোমারা তালসিয়া গিয়ে দে এটা ফাঁকে ফাঁকে ইবলিস আছে, জায়গা খালি একটু পড়ুন। কালা, সবাই মোহাব্বত নিয়ে পড়তেছেন, দুজান হয়ে বসেন, মোহাব্বত নিয়ে পড়বেন। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আমার দয়াল নবী বলেন, যে নারী পুরুষের অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, তার কাছে ঈমান নাই। এগুলো আমি বলছি না, কথা আমি বলছি কিন্তু কথা আমার না, কালাম কিন্তু দয়াল নবীর। লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, তার কাছে ঈমানও নাই। এবার আসুন হুজুর, মুহাব্বতটা কোন পর্যায়ের? স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, মা বাবা ছেলে মেয়েদেরকে ভালোবাসে, ছেলে মেয়েরা মা বাবাকে ভালোবাসে, এক বন্ধু অপর বন্ধুকে ভালোবাসে। কি ওই ধরনের ভালোবাসার নাম ঈমান? না না, একটু মনোযোগ সহকারে শোনেন। তাহলে আরেকটা হাদিস পড়ুন। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার দয়াল নবী বলেন, তোমাদের মধ্যে নারী পুরুষ কেহই ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না। মুহাদ্দিসিন ইকরাম একটু সহজ করে বলছেন, পূর্ণ মুমিন হতে পারবে না। আমার নবী বলেন, তোমাদের মধ্যে, তোমরা বলতে নারী পুরুষ, তোমাদের মধ্যে কেহই মুমিন হতে পারবে না
বা পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, পৃথিবীর বুকে যে যাকে যতই ভালোবাসো না কেন, সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বেশি হবে না ততক্ষণ পর্যন্ত কি হয় পূর্ণ মুমিন হতে পারবে না। এমনি মাহফিলে দৌড়াদৌড়ি করলাম, কিছু আওয়াজ শুনলাম, আরে ভালো করে মনোযোগ সহকারে এগুলো বুঝেন। আমার নবী বলেন, যখন এই কথা বললেন যে তোমাদের মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, পৃথিবীর বুকে যে যাকে যতই ভালোবাসো, সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বেশি হবে না কেহই পূর্ণ মুমিন হতে পারবে না। মনোযোগ আছে? এই হাদিস আমার নবী যেখানে বর্ণনা দিয়েছেন, আল্লামা বদরুদ্দিন আইনি শরীফে এখানে কয়েকটা হাদিস এনেছেন। আমার দয়াল নবী এই হাদিস যখন বর্ণনা করলেন, ওই মজলিসে হযরত সাইয়্যিদানা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ফারুক আযম কি বললেন? ইল্লা নাফসি, নবী গো, আমি আমার জান ছাড়া, মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, পৃথিবীর বুকে আমার যত আপনজন আছে, আমি আমার আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু জান ছাড়া। আমার নবী বলেন, ওমর তুমি এখনো মুমিন হতে পারো না। কতক্ষণ ক্ষেত্রে দূর দেখিলে রে আয়বাদী বহুত বড় আয়ের জ্ঞানে মেজাজি মিথ্যা মানুষ। নিজাম মারি বইন ধরে আয় নবীর হাদিস ছাড়াই দেবা, বেশিক্ষণ থাকবো না। আমি বুঝাতে চাচ্ছিলাম, ফারুক আজম এ হাদিসটা শুনে ঘোষণা দিলেন, নবী গো, আমি আমার জান ছাড়া, মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, পৃথিবীর বুকে আমার যত আপনজন আছে, আমি আপনি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু জান ছাড়া। এই কথা বলা মাত্রই আমার নবী বলেন, ওমর তুমি এখনো মুমিন হতে পারো না। আসলে জিনিসটা আপনারা বুঝবেন, আমি বুঝাই দিলে। এখানে অনেক বয়স্ক মানুষ আছেন, 91 তুফান দেখছেন এমন মানুষ আছে না? কারা কারা একটু হাত উঠান। 91 তুফান যারা দেখছেন, আমার ভাইয়েরা, যারা সামুদ্রিক এলাকায় ছিল, মশকালী, বাঁশখালী, সন্দ্বীপ, আনোয়ারা, কক্সবাজার, এইভাবে সামুদ্রিক এলাকায় যারা ছিল, এরা দেখছে রে বাবা 20 ফুট 15 ফুট বিশ্বজল উচ্ছ্বাস, মনে হচ্ছে গোটা বাংলাদেশের, গোটা বঙ্গোপসাগর আমার ঘরের উপর আশ্রয় পড়ছে। এমন ভাবে পানি আসলো, জল উচ্ছ্বাস হলো, হাজার হাজার নারী পুরুষ স্বামী স্ত্রীকে বুকে নিয়ে, স্ত্রী স্বামীকে বুকে নিয়ে, মা বাবা ছেলে মেয়েদেরকে বুকে নিয়ে, ছেলে বাবাকে বুকে নিয়ে, এক বন্ধু অপর বন্ধুকে বুকে নিয়ে সাঁতার কাটতেছে। আমি বাঁচবো, আমার বন্ধুকে বাঁচাবো, আব্বাকে বাঁচাবো, আব্বা বলে ছেলেকে বাঁচাবো। সাঁতার কাটতেছে, সাঁতার কাটতে 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 এমন পর্যায়ে চলে গেল, দেখা যায় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন কুল কিনারা নাই, এখন আর বাঁচবার উপায় নাই। ওই মুহূর্তের মধ্যে মানুষ নিজের জানের প্রশ্নে ছেলে বাবাকে ফেলে দিতে, আমি বাঁচতেছি না, আর আপনাকে নিয়ে কি করব? তখন নিজের জানের প্রশ্নে বাবাকে ফেলে দিতে পারে, বাবাও নিজের জানের প্রশ্নে ছেলেকে ফেলে দিতে পারে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে,
এক বন্ধু অপর বন্ধুকে ফেলে দিতে পারবে নিজের জানের প্রশ্নে। ও আল্লাহবাসী, বিশ্বের মুমিন মুসলমান জেনে রাখুন, কোন ভালোবাসার নাম ঈমান। নিজের জানের প্রশ্নে ছেলে মা বাবাকে ফেলে দিতে পারে, মা বাবাও ছেলে মেয়েদেরকে ফেলে দিতে পারে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, এক বন্ধু অপর বন্ধুকে ফেলে দিতে পারবে। কিন্তু নিজের জানের প্রশ্নে কোন মুমিন মুসলমান এক সেকেন্ডের জন্য আমার নবীকে ফেলতে পারবে না। নিজের জানের প্রশ্নে এক সেকেন্ডের জন্য কোন মুমিন নবীকে ফেলতে পারবে না, বরং সেই বলবে আল্লাহ তুমি আমাকে একটা প্রাণ দিয়েছো, এই ধরনের কোটি কোটি প্রাণ দিলে আমি সব প্রাণ জীবন কুরবানি দেব, মুস্তাফার দামান কিন্তু ছাড়তে পারবো না। না ছুটে হাত सीधा मन तुम्हारा या रसूल अल्लाह हमेशा ये रहेगा ये सहारा। সবাই ভালো করে না ছুটে হাত सीधा मन तुम्हारा या हमेशा ये रहेगा ये सहारा। कहाँ जाऊं किसे अपना बनाऊं इस जमाने में, मेरा दिल हो गया है पारा पारा या मेरा दिल हो गया है पारा पारा या न छूटे हाथ सीधा मन तुम्हारा या। আমি কি জিনিসটা বুঝাতে পারলাম? নবীর প্রেম ভালোবাসা, নিজের জানের প্রশ্নে মানুষ একে অপরকে বাদ দিতে পারবে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, মা বাবার ছেলে মেয়েদেরকে, ছেলে মেয়েরা মা বাবাকে জানের প্রশ্নে ফেলে দিতে পারবে। কিন্তু ভাইজান, এই শিলেরগাড়ার মানুষ, বিশ্বের মুসলমান জেনে রাখিও, নিজের জানের প্রশ্নে এক সেকেন্ডের জন্য আমরা নবীকে ফেলতে পারবো না, কারণ নবীর ভালোবাসার নাম কি? ঈমান।